মর্নিং। 1 জানুয়ারি পরশু ঢুকেছে, আজ হয়ে গেল 3 জানুয়ারি। দেখতে দেখতে আজ 3 দিন ঢুকে গেল। এই সকালে ঘুম থেকে উঠলাম, 2বার চা খাওয়া হলো। এবার যাচ্ছি মিল্ক, এগ, ভেজিটেবল এসব আনতে। ওকে, এরপরে আবার আসছি। আমার রুম থেকে বেরোলাম, এবার লিফটে আসছি। এটা আমাদের লিফট। এটা আগে বলেছি, 2টো সিঁড়ি আছে। এদিকে একটা সিঁড়ি, এখানে মাঝে লিফট, আর এইদিকে একটা সিঁড়ি। আর এইটা হচ্ছে হল ঘর। এটা বিশাল হল ঘর। ফ্ল্যাটে একটা ফ্লোরে 5 জন করে থাকে। লিফটে ঢুকে গেছি। লিফটে নামছে এখন। এসে গেছি বেসমেন্টে। এবার বেরোচ্ছি লিফট থেকে। এটা আমাদের গ্যারেজ রুম, আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। এখানে সব বাইক, 4 হুইলার্স এসব থাকে। এখানে সব বাইক থাকে, 4 হুইলার্স থাকে। এখানে আমার বাইক, এটা আমার গ্যারেজ। এই গাড়িটা আমার। এটা বেসমেন্টে নামলাম, লিফট, এদিকে সিঁড়ি। এই গাড়িটা আমার। এইটা আমার বাইক। এবার উঠবো ওপরে, বেরিয়ে যাব বাইরে রোডে। এই রোডে আসছি ফ্ল্যাট থেকে বেরিয়ে। ফ্ল্যাট থেকে বেরিয়ে রাস্তা, ওইটা আমাদের ফ্ল্যাট। আমাদের ওই রুমটা সিকিউরিটি গার্ড থাকে। ওইটা আমাদের এন্ট্রান্স, 2টো এন্ট্রান্স। ওই গেটটা একটা এন্ট্রান্স, আর এটা পার্কিং, বাইক, 4 হুইলার্স নিয়ে যাওয়ার সময় এটা পার্কিং। আর ওইটা ফ্ল্যাট, এটা রাস্তা, টোটো পার হচ্ছে, বাইক পার হচ্ছে। আর ওই জামা কাপড় মেলা রয়েছে। এটা 8 তলা ফ্ল্যাটটা, গ্রাউন্ড ফ্লোর, আন্ডারগ্রাউন্ড পার্কিং। আর ওই যে দেখাচ্ছি আপনাদেরকে, ওইটা বাইরে থেকে সেদিন যে ভিডিওটা করেছিলাম সেটা বাইরে থেকে ছিল, ভিতরে। আর এটা বাইরে থেকে ওই জামা কাপড় মেলা রয়েছে, ওইটা আমার।
আমার রুম, আর এইটা আমাদের ফ্ল্যাট। এটা রাস্তা। গ্রাউন্ড ফ্লোরে মার্কেটিং অফিস এসবের জন্য, ফার্স্ট ফ্লোর থেকে লোক থাকে। এটা এখন আমি দুধ আনতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এরপরে আবার আসছি। দু একটা সমাজের জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করব, তারপরে এই ভিডিওটা শেষ করব। সেদিন যে এই ফুলকুমারীদের ব্যাপার নিয়ে যে একটা ভিডিও বানাচ্ছিলাম, তারপর হঠাৎ ফোন এসে গেলো, মেসেজ এসে গেলো, ভিডিওটা অধুরা হয়ে রয়ে গেল। তো আরও দু চারটে কথা সেদিন অ্যাড করার ছিল, তো অ্যাড করতে পারিনি। আজ এর সাথে এই ভিডিওটার সাথে অ্যাড করে দিচ্ছি। এই যে এই 13 থেকে 23 যে ফুলকুমারীদের ব্যাপার নিয়ে কথা বলছিলাম, ফুলকুমারী মানে এরা নিজেদেরকে এত সস্তা করে দিচ্ছে, এরা বুঝতে পারছে না। একটা উদাহরণ দিলে হয়তো পরিষ্কার করতে পারবো আমি। লোহার দোকানে দেখুন, যেখানে রড বিক্রি হয়, লোহা বিক্রি হয়, সে লোহার অত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে না। কিন্তু রূপোর দোকানে দেখুন কত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা থাকে। আবার সোনার দোকানে যান, অনেক বেশি পরিমাণে সিকিউরিটি থাকে। আবার হীরার দোকানে যান, সেখানে দেখুন কি পরিমাণ সিকিউরিটি। তো তার মানে আমি বলতে চাইছি, ফুলকুমারীদেরকে যে সস্তা হয়েও না, লোহা হও না, লোহা হবে বাইরে পড়ে থাকবে, হীরা হবার চেষ্টা করো। বলে না যে হীরা, আমি হীরা। তো এই যে এই অত সস্তা করে দেওয়া, ছোটো ছোটো ড্রেস পরে, এই অঙ্গ প্রদর্শন করে, কোথায় কোন জায়গায় কোন ফিল্মে দেখলাম, কি দেখলাম না দেখলাম, সেইটা নিয়ে ফিল্ম, রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো এক নয়। তো সেই জন্য বলছি যে এই ফুলকুমারীরা যদি আপনার দেখুন, একটা কথা যে চ্যারিটি বিগানস অ্যাট হোম। যা কিছু করা উচিত নিজের বাড়িতে করা উচিত। সমস্ত প্যারেন্টসরাই বলছে যে আমার মেয়ে ভালো, কোনো প্যারেন্টস বলছে না যে আমার মেয়ে খারাপ, সব প্যারেন্টস কিন্তু বলছে আমার মেয়ে ভালো। তাহলে এই ফুলকুমারী কারা? কারো তো সন্তান তারা। আপনার বাড়িতে যদি কোনো ফুলকুমারীর আগমন হয়, মনে করুন আপনার কোনো আত্মীয়, তাহলে প্রথমে তাকে দুটো তিনটে শর্ত দিন। নাম্বার 1, যে তোমাকে ছেলেদের ড্রেস পরা চলবে না। তোমার বাবার সাথে, তোমার মায়ের কাছে, তোমার নিজের বাড়িতে, সেখানে কি ড্রেস পরবে না ড্রেস পরবে সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার বাড়িতে যখন আসবে, তখন ওই ছেলেদের ড্রেস পরা তোমার আমি অ্যালাউ করবো না। আমি উচ্চস্বরে কথা বলা তোমার অ্যালাউ করবো না। বেশি টাইম আমি বাথরুমে তোমাকে অ্যালাউ করবো না। অধিক রাত পর্যন্ত আমি ফেসবুকে, মোবাইলে এই চ্যাটিং ফ্যাটিং এসব আমি করতে দেবো না। আমার বাড়িতে আসবে, কোনো মোবাইল নিয়ে আসবে না, মোবাইল বাড়িতে রেখে দিয়ে আসবে। তুমি যখন বাড়ি যাবে, তোমার বাবার কাছে, তোমার মায়ের কাছে ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, যা করবে করবে। আমার বাড়িতে আসবে, কোনো মোবাইল নিয়ে আসবে না, কোনো ফোন আলাপ করতে আমি দেবো না। আমার বাড়িতে যে ফোন থাকবে, সেই বাড়িতে তোমার বাবা মাকে, বাস, মাত্র তোমার বাবা মা, তোমার বাবা আর তোমার মা, এই দুজনের সাথে যদি কথা বলার প্রয়োজন মনে করো, তাহলে আমাদের ফোন থেকে কথা বলবে। তোমার ফোন থেকে, তোমার লগ আউট করে আসবে ফেসবুক, তোমার ইনস্টাগ্রাম লগ আউট করে আসবে, তোমার এখানে চলবে না। এইটা যদি আপনারা করতে পারেন, তাহলে এই ফুলকুমারীদের যে এই জিনিসটা, এই রিল লাইফ তৈরি করে যে একটা কল্পনার জগৎ, সেই কল্পনার জগৎটাকে থেকে বন্ধ হচ্ছে। সেই জন্য আমি বলছি চ্যারিটি বিগানস হোম। নিজের বাড়িতে এটা প্রথমে করুন, যে কোনো ফুলকুমারী বাড়িতে এলে তাকে বলে দেন যে কোনো ফোন নিয়ে কিন্তু তুমি আসবে না। তো বাড়িতে এসেছো, বেড়াতে এসেছো, আমার বাড়িতে বেড়াতে,
সকাল 8টার পর কিন্তু আমি ঘুম থেকে উঠতে দেবো না। 8টার সকালে সূর্য উঠলে তুমি ঘুম থেকে উঠবে। সূর্য উঠে গেলে তোমার আমার বিছানায় আমাদের বিছানাতে তোমাকে শুয়ে থাকতে দেবো না। বলুন আপনি, দেখুন সমাজ থেকে এই সমাজের যে এই একটা জ্বলন্ত সমস্যা, এই সমস্যা ধীরে 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 প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আপনি ভাবছেন যে আমার বাড়িতে 2-4 দিনের জন্য এসেছে, আমি কেন বলতে যাব? এই আমি কেন বলতে যাব বললে ওই সব ফুলকুমারীরা আরও বেশি মাথায় ওদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা গ্রোসারি শপে দেখুন, লবণ যেটা নুন, আগে আমরা ছোটোবেলায় দেখতাম নুন যেটা নুন বিক্রি হতো সেটা দরজায় থাকতো, বাইরে থাকতো, কারণ ওটা সস্তা। আর যেগুলো দামি দামি জিনিস সেগুলো যে দোকানদার তার কাছের সামনে থাকতো। তো সেরকম দামি জিনিস যদি হয় না, ওই রিল লাইফে গিয়ে ওই টিকটাক করা আর ওইসব করা, ওইগুলো বন্ধ একমাত্র করতে পারে কারা? না প্যারেন্টসরা করতে পারে। আর কারা করতে পারে? না ওই এখনকার নিউ জেনারেশনের যে ছেলেরা তারা করতে পারে। তারা যদি ওই ফুলকুমারীদের ওই রিলসগুলো না দেখে, তারা যদি ওই ফুলকুমারীদেরকে যদি মাথায় তুলে না দেয়, ওই ফুলকুমারীদের রিল বানানোর পরও অপেক্ষা করছে যে আমাকে কোথায় কে কমেন্টস করবে, এই কমেন্টস করাগুলো বন্ধ করে দেন, দেখো রিল বানানো বন্ধ হয়ে যাবে। এই সমাজটা যে দূষিত হওয়ার যে সেটাতে আমি আপনি সবাই কিন্তু জড়িত। আমার বাড়ির যখন আমার আত্মীয়রা ফুলকুমারী, আমার বাড়ির ফুলকুমারী যখন করছে, তখন আমি সেটাকে দেখছি না, আর লোকে করলে দোষ। সেই জন্য আমি বলছি চ্যারিটি বিগানস অ্যাট হোম। বন্ধ না হলে সময় আরও কোথায় যে চলে যাবে তার ঠিক মানে কল্পনা করতে পারবেন না আপনি। একটা জ্বলন্ত সমস্যা নিয়ে বললাম। আর একটা জ্বলন্ত সমস্যা, সেদিন ট্রেনে আসছিলাম, তো আমার সামনাসামনি সিটে বসে আছে মানে আমি যেদিকে বসেছি তার উল্টো দিকে মানে বসে আছে 3টি ছেলে, আর 2টি ছেলে আমার পাশে বসে আছে। 6টা সিট পাশাপাশি, মানে সামনে 3টে আর এদিকে 3টে, তাই 6টা। আমি একটা সিটে বসে আছি আর ওরা 5 জন আছে। ওরা কোন মন্দির গেছিল পূজা টুজা করতে, কম বয়স ছিল। আমার খুব ভালো লাগলো যে এত এই নিউ জেনারেশন এত কম বয়সে এই যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখায় যে তাদের মধ্যে যে একটা চেতনা যে হ্যাঁ মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসবো, খুব ভালো লাগলো। তো কিছুক্ষণ পর দেখছি যে পান মশলা গুটকা সব বের করছে, বের করে পরে খেলো, খেয়ে পরে জানলাতে নেট দেওয়া আছে, সে নেট ফেট তো খোলা যাবে না, মানে কাঁচটা উঠিয়ে দেওয়া আছে, কিন্তু নেটটা তো আছে, সে নেট থেকে পানের এই গুটকা পিস ফেলছে। তো সহ্য হচ্ছে না। 1 নম্বর হচ্ছে যে ওইভাবে যদি ফেলে তাহলে ওই নেটটা যেটা রেলের যে জানলা যে উইন্ডো যেটা, সেটা নোংরা হচ্ছে, ওটা কে মুছবে বলো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওইটা যে ফেলে দিল, এবার যে পিছনে যে যদি কারো জানলা খোলা আছে যে তার গায়ে তো ছেলেটা পড়বে। তো এই যে কমন সেন্স, এই কমন সেন্সগুলো কবে হবে মানুষের? প্রতিবাদ করা উচিত কিনা? তো আমি ওর পাশে দেখলাম যে ওরা যে 5 জনের গ্রুপ আছে, সেই 5 জনের গ্রুপের মধ্যে যখন আমি আলোচনা করছি যে এটা করো ঠিক নয়, এটা করাটা খারাপ, তো ও আরও বেশি করে গুটকা নিল, তারপর আবার জল নিল, কুলকুচু করছে, জল দিয়ে জানলা দিকে ফেলছে ছিঁড়েগুলো। মানে আচ্ছা, এর অন্য বগিতে যারা আছে বা আরও পিছনের যারা সিটে বসে আছে তাদের যদি জানলা খোলা আছে, তো তাদের গায়ে তো ছিটাটা পাবে, পান পরাগের গুটকার জলের কুলকুচির ছিটাটা তো পাবে। তো এই কমন সেন্সগুলো থাকা তো উচিত নিউ জেনারেশনের। কিন্তু এই গুটকা বাবা মার কাছ থেকে পয়সা নিচ্ছে, যাচ্ছে পিকনিক যাচ্ছে এখানে শিখছে, ঘুরছে, এখানে করছে, সে নিয়ে সে নানা রকম নেশা পেশা, গুটকা ফুটকা হেনা টানা আরও কত কি নেশা কি। তো আমি কথাবার্তা বলাতে তো ওর মনে গায়ে একটু ঝাল লাগলো। কিন্তু আরও 2টো ছেলে ওরই গ্রুপের মধ্যে, আরও 2টো ছেলে যে আমার পাশের সিটে বসে আছে, তারা কিন্তু আমাকে সাপোর্ট করছে, বলছে হ্যাঁ আঙ্কাল আপনি এটা যেটা বলছেন সেটা ঠিক, এটা করা উচিত নয়। কিন্তু ওই যে সামনে যে ছেলেটা, সে দেখলো যে আমার বন্ধুর 5 জনের মধ্যে 2 জন আঙ্কেলকে সাপোর্ট করছে, ওর মানে আরও জ্বালা লাগছে। তো জ্বালা লাগে ও তখন বলছে আরে কেমন মদটা খেলি, মানে আমাকে শুনে শুনে বলার চেষ্টা করছে, কেমন মদটা খেলি, মদটা ভালো লাগলো তো, চারটা কেমন হয়েছিল। তো আমি মনে মনে করছি যে এরা মন্দিরে গিয়েছিল পূজা দিতে আর এইসব গল্প করছে।
আমি বুঝতে পারছি যে হয়তো এটা মিথ্যা কথা বলছে আমাকে শোনাবার জন্য, কিংবা যে সত্যি বলে তো জানে না কি। তো এই যে এই একটা জ্বলন্ত উদাহরণ যে এই নিউ জেনারেশন কোথায় যাচ্ছে, কীভাবে যাবে, হ্যাঁ, এর গতি কী হবে, হ্যাঁ, এই জেনারেশন তাদের তো রোজগার তো এখন তো তার মা বাবার পয়সাতে তারা এইভাবে যে করছে এটা তো ঠিক নয়। মা বাবা জানছে যে আমার ছেলে পিকনিক গিয়েছে, ঘুরতে গিয়েছে, ফিরতে গিয়েছে, আনন্দ করতে গিয়েছে, কিন্তু সে ছেলে যে এই সমাজ বিরোধীর মতন ব্যবহার করছে, একজন সিনিয়র সিটিজেন ওর পাশে বসে আছে তার সাথে যে একটা কেমন আচরণ করছে, এ খুবই খারাপ। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে এটা আমাদের দেশ বলে এটা সম্ভব হচ্ছে, এটা অন্য দেশ হলে ভারতীয় রেল একটা পৃথিবীর মধ্যে গর্বের জিনিস, সেই রেলকে নোংরা করলে গায়ে লাগবে, সত্যি আমার কিন্তু গায়ে লাগে। রেলে যদি কেউ নোংরা টোংরা ফেলে বলবে যে যে আপনার কি, আমি ফেলতে পারি, আপনার কি আছে, আপনি বলার কে? ভাই আমি বলার কি না না, এটা তো সবারই তো বলার জিনিস, এটা তো করা উচিত নয়। তার নোংরা ফেলবে বা কিছু থুতু ফেলবে বা কিছু ফেলবে, তো তার জন্য আলাদা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে সেখানে তুমি সেটা করো। এটা চালু ট্রেনে বসে আছো তুমি, পান পড়া গুটকা খেয়ে তুমি ফেলছো, লোকের গায়ে ছিটে পাবে। এটা সিসিটিভি থাকলেও তো, সিসিটিভি থাকলে ধরা পড়তো, তো সিসিটিভি কে ধরা পড়বে, কোথায় কে নামছে, এটা আমাদের দেশে এটা খুবই, এটা এই সমস্যা, এটা বিরাট বড় জ্বলন্ত সমস্যা। আরেকটা সমস্যা খুব খারাপ লাগে। একদিন আমি এটিএমে টাকা তুলতে গেছিলাম। তো এটিএমে তো এখন তো সব এটিএমে সাধারণত গার্ড থাকে একজন। তো হয়তো সেই সময় আমি যে সময় গিয়েছিলাম সেই সময় গার্ড হয়তো কোনো কারণবশত সে সময় সে ছিল না। তো একজন ছেলে মানে আমি বেরিয়ে আসবো, একজন ছেলে দরজা খুলে ঢুকলো, আর ঢুকে পরে ওই যে এটিএমে যে কোনাটা যে জায়গাটাতে সেই জায়গাটাতে গুটকা পান পরা খেয়েছে, এক মুখ নিয়ে ফেলে দিল ওখানে থুতুটা। তো আমার তো সহ্য হলো না, আমি বললাম আরে বাবা নুনু তো, বাবু তুমি এটা কি করলে, তুমি এটা, না আপনি কে, আমি কে, না সেটা পরের প্রশ্ন, তুমি এটা কেন করলে, এটা তুমি বাইরে ফেলে আসতে পারলে না, তুমি এক মুখ ওইটা নিয়ে এসে তুমি ভিতরে ঢুকে তুমি এটা ফেলে দিলে, এটা নোংরা, এটা তুমি যাও বাবু ওই পাশের দোকান থেকে জল নিয়ে এসো, তোমার পকেট থেকে রুমাল বের করে একটু পরিষ্কার করে। তো বললো না 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 না, ও ধমকে আমাকে দেখাবে না, আপনি কে। তো আমি বললাম এই কি আশ্চর্য জিনিস, এটা তুমি কি বলছো, এটা এটা তুমি এটা ঠিক করলে বলো, এটা তোমার, এটাকে সরকারের জিনিস, এটাকে তোমার নিজের বলে জিনিস ভাবা উচিত কিনা। না আপনি কে, সে উদ্ধত মূর্তি একটা, মানে রুদ্র মূর্তি একদম ধারণ করলো। তো এইসব দু কথা সে কথা হওয়ার পর চলতে লাগলো যখন, আমি বললাম, দেখো তোমার সাথে আমার যে কথা হচ্ছে এখানে কিন্তু সিসিটিভি আছে এটিএমে, আর সিসিটিভি আছে, তো সেটা সেই সিসিটিভিতে এটা কিন্তু কয়েদ হয়েছে, আর সেটা কিন্তু মানে এই, মানে তুমি যে এটা অন্যায়টা করলে, আমি যে প্রতিবাদটা করলাম সেটাও রেকর্ড হয়ে রইলো। তো তুমি এটা তা করতে তা করতে বেরোলাম, দুজনে ওর টাকা পয়সা তুললো, দুজনে এবার বের হয়ে গেলাম যখন, তো তখন আরও জন কী হলো কী হলো চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন আরও 5-7 জন ওখানে কোথাও লোকাল মানে আরও সব যারা জনসাধারণ, সেই জনসাধারণ এলো, এসে পরে ওকে ধরলো ওই ছেলেটাকে। ছেলেটার বয়স 22-23 বছর বয়স হবে মনে হয়। তো ধরলো, ধরে নেওয়ার পর বললো একে চলো একে থানাতে নিয়ে যাবো, এই ব্যাংকে নিয়ে যাবো, এখানে এটিএমে যে ব্যাংক, এই ব্যাংকের তো এটিএম এটা, ওখানে নিয়ে যাবো, একে ওখানে পুলিশ আছে, ওখানে থানা থেকে আমরা এর নামে কমপ্লেন করবো, এ শুধু বলেছে আপনি সাক্ষী দেবেন, আমরা হ্যাঁ সাক্ষী তো আমি দেবো। তো তখন ও ছেলেটা আমার হাতে পায়ে ধরছে, বলছে কাকু আঙ্কেল আমাকে মাফ করুন, আমার ভুল হয়ে গেছে। আর তো আমি বললাম দেখো বাবু, এটা তুমি এতক্ষণ পর্যন্ত রক্তের গরমে তুমি কি কথা বলছো বলো, এটা কি ঠিক? না না না, আমার ভুল হয়ে গেছে, আমি এটা আর কখনো কোনোদিন করবো না, আমি এটা মুছে দিচ্ছি। পাশের দোকান থেকে একটা মগে করে এক মগ বোতল করে এক বোতল জল নিয়ে এলো, নিজের রুমালটা নিয়ে ওর পরিষ্কার টুস্কার করালাম, বললাম যে যাও আরেকবার নিয়ে এসো আরেক বোতল জল, আর একটু ভালো করে পরিষ্কার করো, আর তুমি এরকম করবে না, বললো না আর আমি কখনো করবো না। এবার জানে না ও আবার অন্য কোথাও এটিএমে গিয়ে এরকম করবে, না কোথাও কোনো ব্যাংকে ওঠার সময় যদি দুতলা ব্যাংক হয় সেখানে তার সিঁড়িতে যে থুতু ফেলে দেবে, না আবার কোনো কোথাও এইগুলো শেখাবার তো কোনো লোক, এইগুলো তো সাজাও তো হয় না, এগুলো যে সিসিটিভি এত সরকার যে এত খরচা করছে, এগুলো তো স্কুলে পড়ানো হয় না। এই যে এটিকেটগুলো, যে এই এটিকেট মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে সাজাটাও তা নেই। মনে করুন যদি কেউ কোনো অন্যায় করে, সেই অন্যায়ের যদি সে ন্যায্য সাজাটা পায়, তাহলে তার দেখা দেখে আরও 10টা লোক ওই কাজ করতে ভয় করবে, কিংবা চিন্তা করবে। যাই হোক, এই কতগুলো সমস্যা নিয়ে আমি আজকে এই ভিডিওটা করলাম। আর এই ভিডিওটা আর বেশি আমি লেন্দি করতে চাইছি না। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। নমস্কার।